একদম বৃষ্টি নেই, বৃষ্টির জন্য সবাই হাহাকার করে বসে আছে। আর এদিকে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে, রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। আর সিঁড়িগুলো এতটাই গরম হয়ে গেছে দাঁড়াতে পারছেন। এটা কি তোমরা কি বুঝতে পারছো? এটা একটা দারুণ জিনিস, তোমাদের সঙ্গে এটাই আজকে শেয়ার করব। প্রায় কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে পেটটা একদম পচে গেছে। যাই হোক, আজকে মায়ের দয়া হয়েছে, কৃপা হয়েছে, সেজন্য মায়ের বাড়ি থেকে প্রসাদ পেয়েছি আমরা। তো এটা হলো পাঁঠার মাথা। তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করে আমরা খাই। যাই হোক, আগে তো খেতাম না মেয়েবেলায়, তো বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি। সত্যি কথা বলতে কি, আগে না কীরকম জানি একটা লাগতো পাঁঠার মাথায়। পাঁঠার মাংস খেতাম, কিন্তু পাঁঠার মাথা কোনো জীবনই খাইনি, এই বিয়ের পর খাচ্ছি প্রথম। দেখো, ভালো করে উপরে ছালটা ছড়িয়ে নিয়েছি, এখন ভালো করে ধুতে লাগবে। তো ছালটা ছড়ানোর পর ভালো করে ধুতে লাগে, কারণ কি বলো তো, এত লোম লেগে যায় না গায়ের মধ্যে, সেই জন্য দেখো মোটর চালু করে দিয়ে দুজনে এখন মিলে লোমগুলো ভালো করে পরিষ্কার করছি। হাত দিয়ে তুলতে তুলতে একদম ক্লান্ত হয়ে পড়েছি, অনেকটাই সময় লেগে গেছে দেখো হাত দিয়ে তুলতে তুলতে। তো যাই হোক, তারপরে একটা বুদ্ধি বের করেছি। দেখো একদম ধোলাই করা হচ্ছে, কাপড় ঘষা ব্রাশ দিয়ে একদম ঘষে ঘষে ভালো করে ধোয়া হচ্ছে। সত্যি এই বুদ্ধিটা করার পর না তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে। তো এটা হচ্ছে জোগাড়ু বুদ্ধি। তো যাই হোক, ব্রাশটা পরে ভালো করে ধুয়ে নেবো, নাহলে কাপড় টাপড় ধুতে লাগবে। তো এদিকে এখন কাটিং চলছে। এটা হচ্ছে মাথার অংশটা, আর গর্দনা যেটা থাকে ওই জায়গাটা ভালো মাংস থাকে। আর এটা হচ্ছে ঘিলু। পাঁঠার মাথা রান্না করলে নাকি ঘিলু দিলে বেশি টেস্টি হয়, দেখা যাক কীরকম টেস্টি হয়। তো ঘিলুটাও বের করে নিল, তারপরে আলাদা করে রাখবে। আর এই যে গর্দনাটার ভালো মাংস, এটা ভালো করে কাটবে। আমি এদিকে চলে এসেছি রান্না করে, প্রচণ্ড গরম কি বলবো। এখন প্রায় 3:30 কি 4টের মতো বাজে, এখনও রোদ কমেনি। আর এত মাথা ব্যথা করছে, মাথা ব্যথার চোটে আর থাকতে পারছি না। যাই হোক, রান্না তো করতে লাগবে, নিয়ে যখন এসছে প্রসাদ। তো দেখো সব কিছু মশলাপাতি আমি কেটে নিয়েছি, এখন বাটাবাটি করবো, শিলপাটার মধ্যে বেটে রান্না করবো, তাহলে বেশি টেস্টি হবে আরও। আর দেখো এদিকে হাজব্যান্ড হচ্ছে মাংসটা কেটে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে মাংসটা এখানে জল ঝরাতে দিয়েছে, আর যে ঘিলুটা আলাদা করে রেখেছি। রান্না করছি আর চিন্তা করছি যে ঘিলুটা দেবো কি দেবো না। ঘিলু মানে কি বলতো, ওই যে ব্রেন যেটা, সেটাই। আগে তো আমি পাঁঠার মাথা খেতামই না, তো শ্বশুরবাড়িতে এসে হাজব্যান্ডের জোড়াজোড়ির পর এখন আমি পাঁঠার মাথাটা একটু একটু খাই। তো তবু ওই ঘিলুটা দিলে না কেমন একটা লাগে। যাই হোক, দেখো এদিকে কি কাণ্ড করছি, পাখা দিয়ে হাওয়া করছি আর রান্না করছি। এত গরম থাকতে পারছি না মাথা ব্যথার চোটে। যা গরম পড়েছে, বেশি মশলাপাতি দেবো না, একদম হালকার মধ্যে রান্না করবো। মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। রান্নাবান্না করার পর স্নান সেরে নেবো। বাবা, এই গরমে আর থাকতে পারছি না। তার মধ্যে কাঠে জালে রান্না করছি। যাই বলো না কেন, গ্যাসের মধ্যে রান্না করলেও গরম লাগবে, কাঠে জালে রান্না করলেও গরম লাগবে। কাঠে জালে রান্নাটা করলে রান্নাটা একটু টেস্টটা বেশি আসে। যতই গরম লাগুক না কেন, ছেলে আর বরের জন্য তো রান্না করতে লাগবে। দেখো রান্না কমপ্লিট, আর এত গরম লাগছে, বারবার মুখটা মুছে নিচ্ছি, সেই জন্য টিপটা কোথায় চলে এসছে। মন থেকে ভাবনা চিন্তা করে নিয়েছি ঘিলুটা আর দেবো না, সেই জন্য ঘিলু দেয়নি। যেরকম মাংস তরকারি হয় নর্মালি সেরকমই হয়েছে। যাই হোক, আজকের জন্য এখানে টাটা।